রামমোহন রায় ফ্যান্স ক্লাবের বার্ষিক সাধারণ সভায় বিশেষ চাহিদা সম্পন্ন যুবতীকে হুইলচেয়ার প্রদান। জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি ব্লকের খুশকিয়ার পার্ক এলাকায় রামমোহন রায় ফ্যান্স ক্লাবের পক্ষ থেকে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয় আজ। এই সভার শুরুতে কেক কেটে শুভ উদ্বোধন করা হয়। এদিনের এই সভার শুরুতে উপস্থিত অতিথিদের সংবর্ধনা প্রদান করা হয়। এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ময়নাগুড়ি থানার আইসি সুবল ঘোষ, 12 নং ওয়ার্ডের কাউন্সিলর তুহিন কান্তি চৌধুরী, 17 নং ওয়ার্ডের কাউন্সিলর সুপ্রিয় দাস, সমাজসেবী সৌমিত্র পাল, ব্যবসায়ী সমিতির সভাপতি সমিত সাহা, শিক্ষক অপুর রাউত সহ বিভিন্ন সমাজসেবী সংগঠনের সভাপতি সম্পাদকরা সহ সংগঠনের সকল সদস্য ও সদস্যরা। জানা গেছে, যে সমস্ত রামমোহন রায় ফ্যান্স ক্লাবের সদস্যরা স্বেচ্ছায় রক্তদান দিয়েছেন তাদের প্রত্যেকের হাতে মানপত্র তুলে দেওয়া হয়। এদিনের এই অনুষ্ঠানের মধ্য দিয়ে এক বিশেষ চাহিদা সম্পন্ন তরুণীকে হুইল চেয়ার দেওয়া হয়। এদিনের অনুষ্ঠানে ময়নাগুড়ি ব্লকের যে সমস্ত সংস্থা স্বেচ্ছাসেবী সংগঠন কাজ করে থাকে তাদের প্রত্যেকে একটি করে মানপত্র প্রদান করা হয়। পাশাপাশি রামমোহন রায় ফ্যান্স ক্লাবের প্রত্যেকটি সদস্যের হাতে একটি করে ট্রফি ও ক্যালেন্ডার তুলে দেওয়া হয়। ক্লাবের পক্ষ থেকে একজন প্রতিবন্ধীকে হুইল চেয়ার তুলে দেওয়া হলো। এই বিষয়টা কিভাবে দেখছেন একটা বার্ষিক সভাতে এরকম উদ্যোগ? আমি গত 1 বছর থেকে এখানে আছি। রামমোহন রায় ফ্যান ক্লাব বিভিন্ন ভালো ভালো কাজ করছে এবং শুধু ভালো কাজ নয়, প্রত্যেকের কাছে যেখানেই যার সমস্যা হচ্ছে সেই সমস্যায় ওরা কিন্তু ছুটে যাচ্ছে। এটা আমি কন্টিনিউ ফলো করি। আজকে যে এইখানে একটা বার্ষিক অনুষ্ঠানে একটি যার বিশেষভাবে চাহিদা সম্পন্ন ভদ্রমহিলা তাকে একটি হুইল চেয়ার প্রদান করেছে, এই যে একটা মানসিকতা, মহান উদ্দেশ্য, এই উদ্দেশ্যের জন্য রামমোহন রায় ফ্যান ক্লাবের যে সদস্য আছে এবং প্রত্যেককেই সবাইকে সাধুবাদ জানাই। এইভাবেই যেন সবাই এগিয়ে আসে, প্রত্যেকের পাশে দাঁড়ায়। এই যে মানসিকতা আমাদের ইয়ং জেনারেশনের মধ্যে, এটা দিয়েই একটা সুন্দর সমাজ এরা গড়ে তুলবে। এটাই ভগবানের কাছে প্রার্থনা করি, এদের এই মানসিকতা যেন থাকে এবং আরও ইয়ং জেনারেশনের যারা ছেলেমেয়েরা আছে এবং যারা বয়োজ্যেষ্ঠও আছে তারাও যেন এদের পাশে এসে দাঁড়ায়। সমাজের একটা ভালো কাজ ওরা যেভাবে করে যাচ্ছে সেইভাবেই যেন করতে পারে। স্যার, কেমন লাগছে এই উদ্যোগকে? এই উদ্যোগটাতে আমি এটা প্রশংসায় এতটাই প্রশংসনীয় যে ওটা ভাষাহীন আর কি। এই উদ্যোগগুলো খুব মন থেকে, খুব ভালো মানসিকতা না হলে এই উদ্যোগগুলো আসে না। তাই প্রত্যেক সদস্যকেই আমি আবার আমার নিজে মন থেকে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং যারা ছোট আছে তাদেরকে আশীর্বাদও করছি যে তারা যেন এগিয়ে যায় সমাজের প্রত্যেকটা লোকের পাশে এবং আমরাও ওদের পাশে যেন দাঁড়াতে পারি। আজকে বার্ষিক সাধারণ সভা হলো। আজকের এই সভায় আপনারা কি কর্মসূচি ছিল আপনাদের? নমস্কার, রামমোহন রায় ফ্যান্স ক্লাবের আমি সম্পাদিকা ভূমিকা রায় বলছি। আমাদের তৃতীয়তম আজকে বার্ষিক সভা আয়োজন করা হলো। এই আয়োজনে আমাদের প্রথম যে একটা আয়োজন ছিল সেটা হলো আমাদের ময়নাগুড়ি ব্লকে, শুধুমাত্র ময়নাগুড়ি ব্লকে যে 5-7টা যে অনেক ভালো ভালো যে এনজিও আছে যারা সামাজিক কাজ করে বা আরও বিভিন্ন ধরনের প্রতিকূলতামূলক কাজ করে, তাদেরকে আমরা আজকে সম্বর্ধনা দিয়েছি। তার সাথে প্রতিবন্ধী, এক কথা যেটাকে বলে প্রতিবন্ধী, সেই একজনকে আমরা আজকে হুইল চেয়ার প্রদান করেছি। তার সাথে আমাদের আগামী দিনে আরও অনেক কিছু করার চিন্তাভাবনা রয়েছে। তার সাথে আমাদের রামমোহন রায় ফ্যান্স ক্লাবের ডাকে এছাড়াও এর বাইরে আরও অনেক সদস্য রয়েছে। যখন কারোর কোনো রকম রক্তের প্রয়োজন হয়, সেটা হাসপাতালে হোক বা যে কোনো পরিস্থিতিতেই হোক না কেন, আমাদের এই রামমোহন রায় ফ্যান্স ক্লাবের যে স্বেচ্ছাকর্মী যারা রয়েছে তারা রক্তদান করেন। তাও 2 মাসে কম করে হলেও 50 জনকে আজকে আমরা স্মারক তুলে দিলাম এই রক্ত প্রদানকারী মানুষদের। মূলত আপনারা কী কাজ করে আছেন? আমরা অনেক সামাজিক কাজ করে এসেছি, যেমন বৃক্ষরোপণ, এছাড়াও বার্নিশে যে আমাদের ভয়াবহ যে একটা ঝড় হলো ঘটনা, সেখানে আমরা এগিয়ে গিয়েছিলাম। এর বাইরেও বাড়ির কোনো মেয়ের যদি বিয়ে লাগে বা সেখানে যদি কোনো আর্থিক সহযোগিতার দরকার হয় সেক্ষেত্রে, এর বাইরেও আমরা কোনো শিল্পী হলো আমাদের একটা মূল্যবান জিনিস, যেটাকে আমরা সবাই রেসপেক্ট করি। তো সেক্ষেত্রে কোনো শিল্পীর যদি কোনো সহযোগিতা দরকার হয়, যেমন 2 মাস হলো আমাদের জটবেশ এলাকায় সুজিত মণ্ডল নামে একজন ছোট্ট শিল্পী রয়েছে, তাকে আমরা যেমন হারমোনিয়াম প্রদান করেছি, ঠিক তেমনি এরকমভাবে আমরা অনেক সামাজিকমূলক কাজ করি। কততম বর্ষ পদার্পণ? এটা আমাদের 3য়তম বর্ষ। আপনার পরিচয়? আমি রামমোহন রায় ফ্যান্স ক্লাবের সম্পাদিকা কণিকা। ধন্যবাদ।